রোহিঙ্গা সংকট তৈরি করায় মিয়ানমারের সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্যটি জানিয়েছে। যুক্তরাষ্ট্র, মিয়ানমার এবং ইউরোপীয় দেশগুলোর কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদের সাক্ষাৎকার থেকে জানা গেছে, এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত না এলেও দেশটির সেনাপ্রধান মিন অং সহ কতিপয় উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেই সাথে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে সহায়তা বাড়ানোর কথাও বলা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী 16 অক্টোবর মিয়ানমার ইস্যুতে আলোচনায় বসবেন বলে জানা গেছে। যেসব রোহিঙ্গা দেশে শরণার্থী হিসেবে এসেছেন তাদের মধ্যে নতুন করে আরও 16 রোহিঙ্গার শরীরে HIV শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। তিনি জানান, আক্রান্তদের কক্সবাজার সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 25 সেপ্টেম্বর 2 নারীর দেহে HIV থাকার বিষয়টি কক্সবাজারে শনাক্ত হয়। এরপর তাদেরকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে আরও এক রোহিঙ্গা নারীর দেহে HIV শনাক্ত করা হয়, পরে তার মৃত্যু হয়। এ নিয়ে 19 রোহিঙ্গার দেহে মিলল মরণ ব্যাধি এইডসের জীবাণু HIV। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতে নতুন এবং পুরনো যারা রয়েছেন সবারই বায়োমেট্রিক নিবন্ধন করছে সরকার। তবে এই তালিকায় বাংলাদেশিদেরও কেউ কেউ অন্তর্ভুক্ত হচ্ছেন বলে অভিযোগ মিলেছে। মূলত রোহিঙ্গা পরিচয়ে বিদেশি পাড়ে জমানো সহ নানা সুবিধার আশায় তারা এই কাজ করছেন বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন কর্মীদের। জামশেদুল করিমের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। কক্সবাজারের ঝুলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার মোহাম্মদ ফরহাদ পেশায় হাড়ি পাতিল বিক্রেতা। স্থানীয় বাসিন্দা হলেও এই যুবক উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে নিবন্ধন করেছে রোহিঙ্গা হিসেবে। বিষয়টি স্বীকার করেছেন তার বাবা মা, যদিও তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন তারা। কার্ডটা বানাইছে মানে ওখানে বর্মায়ের লোকে পোলাপানে করে তো কার্ড, ওই বর্মায়ের লোকের সাথে দাঁড়াইছে মতন ওই বর্মায়েরা মানে যা যা বলছে ও তাতাই বলছে, বুঝছেন? তাতা বললা ওই কার্ড দিছে। সময়তে ভালো সময়তে খারাপ, মাথা তো পাগল। আপনি বাংলা বাজার পুরো এলাকা জিজ্ঞাসা করে দেন, আমি মা হয়ে বলুন কে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ডাটাবেস তৈরি করতে বায়োমেট্রিক নিবন্ধন করছে সরকার। উখিয়া ও টেকনাফের 3টি কেন্দ্রে এই নিবন্ধন চলছে। অভিযোগ মিলেছে, রোহিঙ্গা পরিচয়ে বিদেশে পাড়ি দেয়া সহ আর্থিক সুবিধা লাভের আশায় বায়োমেট্রিক নিবন্ধন করছে স্থানীয় কেউ কেউ। আমার বলতে গেলে এখনো মোটামুটি আমি শুনছি 2-1টা লোক ওখানে জড়াইছে। রোহিঙ্গা না হয়ে যারা নিবন্ধন তারা আসলে সুবিধাবাদী, এক কথা সুবিধাবাদী। কেন রোহিঙ্গা না হয়ে এখন নিবন্ধন করবে? অনেকে মনে করছে যে কি এখন আমরা রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত হলে হয়তো আমরা এখানে অনেক সুযোগ সুবিধা পেতে পারি, এই ধরনের প্রবণতাটা আসছে। আর এখানে একটা সংঘবদ্ধ মহলও কাজ করছে। তারা বিভিন্ন ধরনের ভাবে এই সাধারণ মানুষদেরকে পাচারের উদ্দেশ্যে এ ধরনের আপনার ফিঙ্গারপ্রিন্ট বলেন, এ ধরনের তাদেরকে অন্তর্ভুক্ত করানোর যেসব প্রচেষ্টাগুলো আছে সেখানে ইনভলভ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নিশ্চিত হওয়ার পর বাদ দেয়া হয়েছে তাদের তথ্য। এছাড়া বাড়ানো হয়েছে সতর্কতা। একজনকে পেয়েছি যারা যে আমাদের স্থানীয় কিন্তু এটা করেছে, আমরা সাথে সাথে ওটা নোট করে ডেটাবেস থেকে ওটার ইয়েকে বাতিল করেছি। এবং এই ব্যাপারে আমরা আমাদের যারা ভলান্টিয়ার এবং যারা অপারেটর তাদেরকেও বলা আছে যে তারা জিজ্ঞেস করবে যে কোন জায়গা থেকে এসছে, কতদিন এসছে। এত কিছুর পরেও যদি কেউ এটা করে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তবে এই ধরনের কাজে স্থানীয়দের জড়িয়ে পড়া বন্ধ করা না গেলে তা ভবিষ্যতে বায়োমেট্রিক নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এবারে দেশের বাইরের খবর। স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধের মুখে একদিন পেছালো কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা। আজকে কাতালোনিয়ার পার্লামেন্টে এই ঘোষণাটি দেওয়ার কথা থাকলেও সাংবিধানিক আদালত পার্লামেন্টের বৈঠক বাতিল করেন। তবে স্থানীয় সময়ে আগামীকাল সন্ধ্যা 6টায় কাতালোনিয়ার পার্লামেন্টে এই ঘোষণা দেয়া হতে পারে। এদিকে গতকাল কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে বার্সেলোনায় বিক্ষোভ করে কয়েক লাখ মানুষ। আয়োজকদের দাবি, বিক্ষোভে 9.5 লাখ মানুষ অংশ নিয়েছে। বিক্ষোভে কাতালোনিয়াকে ঐক্যের আহ্বান জানান স্প্যানিশ বংশোদ্ভূত পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও ভার্গাস ইয়োসা। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হুঁশিয়ার করেন, স্বাধীনতার প্রশ্নে স্থানীয় প্রশাসনের সাথে কোনো প্রকার মধ্যস্থতা করবে না তার সরকার। রাজয় জানান, কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাই বাস্তবায়িত হতে দেয়া হবে না। প্রয়োজনে সংবিধান মোতাবেক অঞ্চলটির স্বায়ত্তশাসন স্থগিতেরও হুঁশিয়ারি দেন তিনি।
স্পেনের কাতালোনিয়ায় বাস অন্তত 15,000 বাংলাদেশির। তারা চান অখণ্ড একটি স্পেন। বাংলাদেশিদের দাবি, নতুন রাষ্ট্র হলে সংকুচিত হবে কর্মক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্য। পরিবার নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবেন স্পেন থেকে। এ অবস্থায় কাতালোনিয়ার স্বাধীনতা ঘিরে উৎকণ্ঠা এবং অনিশ্চয়তায় প্রবাসীরা। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। স্বাধীনতার প্রশ্নে চলমান উত্তেজনায় সেখান থেকে কেন্দ্রীয় অফিস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক সাবেদাল, লা কায়সা ব্যাংক, গ্যাস ন্যাতুরাল সহ বেশ কিছু বহুজাতিক কোম্পানি। আমেরিকান এয়ারলাইন্স সহ অনেক বিমান সংস্থাও বার্সেলোনায় সীমিত করেছে তাদের ফ্লাইট। মুখ থুবড়ে পড়েছে পর্যটন বাণিজ্য। কাতালোনিয়ার এই রাজধানী শহরে বাস অন্তত 12,000 বাংলাদেশির। স্পেন থেকে স্বাধীনতার ঘোষণাকে ঘিরে আতঙ্কিত তারাও। অনেকেই চান স্পেনেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকুক কাতালোনিয়া। কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করলে আমরা প্রবাসীরা অনেক বিপদে পড়ে যাব। কাতালোনিয়া স্পেনের সাথেই থাকুক, এটা আমাদের প্রবাসীদের জন্য মঙ্গল হবে। শুধু তাই নয়, বার্সেলোনায় বাণিজ্য সচল রাখতেও কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষেই বাঙালিরা। সবার ক্ষেত্রেই এই জিনিসটা খুবই উদ্বিগ্নের বিষয়। যদি এটা হয় তাহলে আমাদের জন্য খারাপ হবে এবং এই দেশের অর্থনীতির জন্য অনেক খারাপ হবে। এটা আমাদের ব্যবসায়ীর উপরে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। আমি চাই কাতালোনিয়া স্পেনের সাথে থাকুক। বার্সেলোনা ছাড়া কাতালোনিয়ার অন্যান্য শহরে থাকা আরও 3,000 বাংলাদেশি মনে করেন স্বাধীনতার ঘোষণা তাদের জীবন জীবিকায় প্রভাব ফেলবে। তাদের আশঙ্কা, নতুন রাষ্ট্র হলে সংকুচিত হবে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্য।